খবর। আবারও সচল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু। ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানী সহ নির্বাচিতরা দায়িত্ব নিয়ে প্রথম কার্যনির্বাহী সভা করেছেন। প্রথম সভায় ২৪-১ ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব গৃহীত হয়। আর একই সাথে ১৮টি হল সংসদের প্রতিনিধিরাও দায়িত্ব নিয়েছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচিত প্রতিনিধি পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ৯ মাসের বন্ধ্যাত্ব ঘুচিয়ে আলো আসলো মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুতে। ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের নেতৃত্বে ২ ঘণ্টা ধরে চলে কার্যনির্বাহী কমিটির সভা। তাতে ৩টি প্রস্তাব গৃহীত হয়। এতে ডাকসুর অভিষেক আর ১৫ আগস্ট ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে গৃহীত হয় শোক প্রস্তাব। আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। সকল সদস্যই এই প্রথম সভায় যোগদান করলেন এবং এদের মধ্য দিয়ে তাদের যে কার্যকাল সেটির একটি শুভ সূচনা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসুর সদস্য করার প্রস্তাব গৃহীত হয়েছে। ডাকসুর ভিপি নুরুল হক দ্বিমত করলেও কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ ২৪ জনই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রতিটি প্রস্তাবের পক্ষেই ভোটাভুটি হয়েছে। আমার কথা যদি আপনি বলেন তাহলে আমরা শুধু বলতে চাই না, এক মিনিট এখানে কথা আছে, আমি আমার রুমের কথা বলবো। আমার রুমের কথা বলবো। বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। ভিপি নূর দ্বিমত পোষণ করার কথা বলছেন, সুতরাং ডেমোক্রেটিক সিস্টেমে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। 24:1 শনিবার ক্যাম্পাসে ক্লাস ছিল না, তাই শিক্ষার্থীদের পদচারণা ডাকসু আর মধুর ক্যান্টিন ঘিরে। প্রায় ২৯ বছর পর সচল হলো ডাকসু। প্রথম কার্যনির্বাহী সভায় গণতান্ত্রিক চর্চার অনুশীলন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার যে প্রস্তাব, সেখানে ভিপি নুরুর বাদে বাকি ২৪ সদস্যই ভোট দিয়েছে। এই ডাকসু অতীতকালে যে ভূমিকাগুলো রেখেছে সেই ভূমিকার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক চর্চার যাত্রা শুরু হলো। ওনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ডাকসুতে। এটা নেগেটিভলি নেওয়ার কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছেন। হল সংসদের সভাপতি প্রভোস্টরা নির্বাচিতদের বরণ করে নেন। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে স্মৃতি চিরন্তন ও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ২৩ মার্চ। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।